ধুত, তখন থেকে মেসেজ করে যাচ্ছে। কে কে মেসেজ করছে তোকে? আরে ওই যে প্রণব স্যার বলছে আমি কেন পড়তে যাচ্ছি না। পুনম স্যার পড়ানো শুরু করে দিয়েছে? হ্যাঁ, ওই তো যেদিন 11 এর পরীক্ষা শেষ হলো তার পরের দিন থেকেই পড়ানো শুরু করে দিয়েছে। ওই সে কথা তুই আমায় বলিসনি তো। আর তুই তো পড়তেও যাচ্ছিস না, রোজ বন্ধুদের সাথে বেরোচ্ছিস, কি ব্যাপার তোর? হ্যাঁ, পড়তে যাবো কেন? স্কুল থেকে তো কোনো বইও দেয়নি। আর স্কুল খুলবে 10 তারিখ, তার আগে অবধি আমি রোজ দিন বন্ধুদের সঙ্গে প্ল্যান করে রেখেছি ঘুরতে যাবো। উনি পারেও পরীক্ষার পরের দিন থেকেই পরীক্ষার জন্য পড়ানো শুরু করে দিয়েছে। দূর, আমি যাবোই না। মানেটা কি ভাবি? তোর মনে নেই এই বছর ক্লাস 12 তোর, সেই জন্যই হয়তো স্যার আগে থেকে শুরু করেছে যেন কিছু বেশি পড়াতে পারে। এ কি, তুই পড়তে যাচ্ছিস না, তুই আমাকে বলিসনি? মা শোনো, যদি সেরকম হতো তাহলে স্কুলও আগে পড়ানো শুরু করে দিত। যদি স্কুল 10 তারিখ থেকে পড়ানো শুরু করে ম্যানেজ করে দিতে পারে সিলেবাস, তাহলে স্যার কেন পারবে না? আরে বোকা, স্কুলের ব্যাপার আর স্যারের ব্যাপার আলাদা। স্কুল তো শুধু বোর্ডস এর জন্য পড়াবে, স্যার তো তোকে কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য রেডি করবে। সেই জন্য তো স্যারের হাতে সময় খুবই কম। স্কুলের পড়ার সাথে ঘরের পড়া কম্পেয়ার করলে হবে নাকি? ঘরে আরো তোকে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি জানতে হবে, যেন তুই কম্পিটিটিভ পরীক্ষাগুলো ভালো করে দিতে পারিস। তুই তো বলিস বোর্ডের রেজাল্ট কোনো ম্যাটার করে না, 75% পেলেই হবে, আর এখন তুই স্কুলের সাথে কম্পেয়ার করছিস। আর ছাড়ো তো মা, ঠিক ম্যানেজ হয়ে যাবে। আমি আমার বন্ধুদের বলে রেখেছি এখন রোজ আমার প্রোগ্রাম। আমি এখন পড়তে যাব না, ওই স্কুল শুরু হোক তারপরে আমি পড়াশোনা শুরু করবো। ও তাই নাকি? তুই এখন পড়তে যাবি না, স্কুলের সঙ্গে সঙ্গে তুই পড়াশোনা করবি? ঠিক আছে, তুই তাই কর। আর তোর বন্ধুদের বাড়িতে আমি একবার ফোন করি, দেখি ওর মা বাবারা জানে নাকি যে প্রণব স্যারের কোচিং শুরু হয়েছে। তারপর আমরা দেখাবো সবাই মিলে তোদের মজাটা, দেখি তোরা কিরম করে ঘুরিস। উফ, এ আবার অন্যদের বাড়িতে ফোন করবে এখন, তারপর আর কেউ আমার সাথে মিশবে না। কেন কি ওরাও তো কেউ বাড়িতে বলেনি যে প্রণব স্যারের কোচিং শুরু হয়ে গেছে? ও মা, দাঁড়াও না, ফোন করো না কারোর বাড়িতে। কেন এখন ভয় পেয়ে গেলি কেন? যা, বন্ধুরা মিলে ঘোর, তোদের তো প্ল্যান ছিল।